শব্দবিদ্যায় আপনাকে স্বাগতম। পাঠ করছি হুমায়ুন আহমেদের ছোট গল্প রহস্য। রহস্য জাতীয় ব্যাপারগুলিতে আমার তেমন বিশ্বাস নেই, তবু প্রায়ই এরকম কিছু গল্প টল্প শুনতে হয়। গত মাসে ঝিকাতলার এক ভদ্রলোক আমাকে এসে বললেন তার ঘরে একটি তক্ষক আছে। সেটি রোজ রাত 1:25 3বার ডাকে। আমি বহু কষ্টে আমার হাসি থামালাম। এরকম সময়নিষ্ঠ তক্ষক আছে নাকি এ যুগে? ভদ্রলোক আমার নির্বিকার ভঙ্গি দেখে বললেন, কি ভাই, বিশ্বাস করলেন না? জি না। এক রাত থাকেন আমার বাসায়, নিজের চোখে দেখেন তক্ষকটা। ঘড়ি ধরে বসে থাকবেন, দেখবেন ঠিক 1:25 3বার ডাকবে। আরে দূর, কি যে বলেন না ভাই। ভদ্রলোক মুখ কালো করে উঠে গেলেন। 4 দিন পর তার সঙ্গে আবার দেখা। পৃথিবীটা বোধহয় এরকমই, যার সঙ্গে দেখা হবার তার সঙ্গে দেখা হয় না, ভুল মানুষের সঙ্গে দেখা হয়ে যায়। আমাকে দেখে ভদ্রলোক গম্ভীর মুখে বললেন, আপনি কি দৈনিক বাংলার সালে সাহেবকে চেনেন? হ্যাঁ, চিনি। তাকে বাসায় নিয়ে গিয়েছিলাম। তিনি নিজের কানে শুনেছেন, বলেছেন এটা একটা নিউজ করবেন। ভালোই তো, নিউজ হবার মতোই তো খবর। আপনি আসেন না ভাই, থাকেন এক রাত। আমাকে শোনালে কি হবে বলুন তো? আরে ভাই, আপনারা ইউনিভার্সিটির টিচার, আপনাদের কথার একটা আলাদা দাম আছে। তাই নাকি? আপনারা একটা কথা বললে কেউ ফেলবে না ভাই। এই জিনিসটা নিয়ে খুব হইচই করছেন মনে হচ্ছে আপনি। না, হইচই কোথায়? অনেকেই অবশ্যই শুনে গেছেন। বাংলাদেশ টিভির ক্যামেরাম্যান নাজমুল হুদাকে চেনেন আপনি? জি না, উনিও এসেছিলেন। খুব মাই ডিয়ার লোক। আপনি আসুন না। আচ্ছা, ঠিক আছে, একদিন যাওয়া যাবে। ভদ্রলোকের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি মুখ ভর্তি করে হাসলেন, টেনে টেনে বললেন, চলেন চা খাই। না, চা খাবো না আজ। আরে ভাই, আসেন না। প্রফেসর মানুষ আপনারা, আপনাদের সঙ্গে থাকাটা ভাগ্যের ব্যাপার। ভদ্রলোক হা হা করে হাসতে লাগলেন। যেতে হলো চায়ের দোকানে। চায়ের সঙ্গে আর কি খাবেন? চপ? না। আরে ভাই, খান না। এই, এদিকে দুটো চা দে তো। এখন ভাই বলেন, কবে যাবেন আমার বাড়িতে? আপনার সঙ্গে তো প্রায়ই দেখা হয়ে যাচ্ছে, বলে দেবো একদিন। চা খেতে খেতে ভদ্রলোক দ্বিতীয় একটা রহস্যের কথা শুরু করে দিলেন। 1960-তে তিনি বরিশালের পিরোজপুরে থাকতেন। তার বাসার কাছে একটা বড় কাঁঠাল গাছ ছিল। আমাবস্যার রাতে নাকি সেই কাঁঠাল গাছ থেকে কান্নার শব্দ ভেসে আসতো। আমি গম্ভীর হয়ে বললাম, সেই কান্নারও কি কোনো টাইম ছিল? নির্দিষ্ট সময়ে কাঁদতো আপনার তক্ষকের মতো? ভদ্রলোক আহত স্বরে বললেন, আমার কথা বিশ্বাস করলেন না? বিশ্বাস করব না কেন? আমি কান্নার শব্দ গোটাটা টেপ করে রেখেছি, একদিন শোনাবো আপনাকে। ঠিক আছে। বরিশালের ডিসি সাহেবও শুনেছেন, চেনেন ওনাকে? আসগর সাহেব, সিএসপি, খুব খানদানি ফ্যামিলি। না, আমি চিনি না। ডিসি সাহেবের এক ভাই আছেন বাংলাদেশ ব্যাংকে, বিরাট অফিসার। তাই বুঝি। জি, ওনার বাসায় একদিন গিয়েছিলাম। খুব খাতির যত্ন করলেন। গুলশানের বাসা, 3 তলা। উনি থাকেন একতলায়, ওপরের 2টো তলা ভাড়া দিয়েছেন। ভদ্রলোক আমার প্রায় 1 ঘন্টা সময় নষ্ট করে দিয়ে বিদায় নিলেন। আমার মায়াই লাগলো। ইন্ডেন্টিং ফার্মে সামান্য একটা চাকরি করেন, দেখেই বোঝা যায় অভাবে পর্যুদস্ত। চোখের দৃষ্টি ভরসাহারা। বয়স এখনো 30 হয়নি, কিন্তু বুড়োটে দেখায়। বিচিত্র চরিত্র। মাসখানেক তার সঙ্গে আমার দেখা হলো না। তার প্রধান কারণ, যেসব জায়গায় তার সঙ্গে আমার দেখা হওয়ার সম্ভাবনা আছে সেসব জায়গা আমি এড়িয়ে চলতে শুরু করেছি। নিউ মার্কেটে আড্ডার জায়গাটিতেই যায় না। কি দরকার ঝামেলা বাড়িয়ে? এই লোকটি পিচ্ছিল পদার্থ, সে গায়ের সঙ্গে সেঁটে যাবে, আর ছাড়া যাবে না। কিন্তু তবু দেখা হলো। একদিন শুনলাম সে ইউনিভার্সিটি ক্লাবে এসে খোঁজ নিচ্ছে। ক্লাবের বেয়ারা বলল, গত কিছুদিন ধরে নাকি সে নিয়মিতই আসছে।
কি মুসিবত! একদিন আর এড়ানো গেল না। ভদ্রলোক বাসায় এসে হাজির। কি ভাই, আপনি তো আর এলেন না। কাজের ব্যস্ততা। আজকে আপনাকে নিতে এসেছি। সে কি, কবি শামসুল আলম সাহেবও আসবেন? তাই বুঝি? জি, চিনেছেন তো শামসুল আলম সাহেবকে? দুটো কবিতার বই বেরিয়েছে, পাখির পালক আর অন্ধকার জ্যোৎস্না। তাই বুঝি? জি, আমাকে দুটো বই দিয়েছেন। খুবই বন্ধু মানুষ। বাড়ি হচ্ছে আপনাদের ময়মনসিংহ নেত্রকোনা। ও, ওনার ছোট ভাইও গল্প টল্প লেখেন, আরিফুল আলম। কি আর করার, গেলাম তার বাসায়। ঝিকাতলার এক গলিতে ঘুপসি মতো দু কামরার বাড়ি। মেজাজ খুবই খারাপ। রাত 1:30 পর্যন্ত বসে থাকতে হবে সময়নিষ্ঠ তক্ষকের ডাক শুনবার জন্য। কত রকম যন্ত্রণা যে আছে পৃথিবীতে। ভদ্রলোক আমাকে বসার ঘরে বসিয়ে অতি ব্যস্ততার সঙ্গে ভেতরে চলে গেলেন। বসার ঘরটি সুন্দর করে সাজানো, মহিলার হাতের সযত্ন স্পর্শ আছে। ভদ্রলোক বিবাহিত জানতাম না, এ নিয়ে তার সঙ্গে কখনো কথাও হয়নি। কিছুক্ষণের মধ্যে তার স্ত্রী ঘরে এসে ঢুকলেন। খুবই অল্প বয়সী তরুণী এবং অসম্ভব রূপসী। আমি প্রায় হকচকিয়ে গেলাম। আমার স্ত্রী লীনা। আর লীনা, উনি হুমায়ুন আহমেদ। ওনার কথা তোমাকে বলেছিলাম। লীনা হাসি মুখে বলল, জি, আপনার কথা প্রায়ই বলে। লীনা, একটু চায়ের ব্যবস্থা করো। লীনা চলে গেল ভেতরে। ভদ্রলোক নিচু গলায় বললেন, লীনার উপন্যাস লেখার শখ আছে। কয়েকদিন আগে সাপ নিয়ে একটা গল্প লিখেছে। মারাত্মক গল্প ভাই, আপনাকে পড়ে শোনাতে বলবো। আমি বললে পড়বে না, আপনিও কাইন্ডলি একটু পড়বেন। আমি বললাম, গুণী মহিলা তো। ভদ্রলোকের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। তা ভাই, কথাটা অস্বীকার করব না, গানও জানে, নজরুল গীতি ভালো গায়, বাড়িতে টিচার রেখে শিখেছে। তাই নাকি? জি, শোনাবে আপনাকে। একটু প্রেশার দিতে হবে আর কি। আপনি একটু রিকোয়েস্ট করলেই শোনাবে। কাইন্ডলি একটু রিকোয়েস্ট করবেন। ঠিক আছে, করব। চা এসে পড়ল, চায়ের সঙ্গে বড়া জাতীয় জিনিস, বেশ খেতে। আমি বললাম, কিসের বড়া এগুলি, ডালের নাকি? ভদ্রলোক উচ্চস্বরে হাসলেন। না রে ভাই, কুলের বড়া। হা হা হা, কত রকম অদ্ভুত রান্না যে জানে। মাঝে মাঝে এত সারপ্রাইজ হই। খেতে কেমন হয়েছে বলুন তো? চমৎকার না? ভালো, বেশ ভালো হয়েছে। আরেকদিন আসবেন, চাইনিজ স্যুপ খাওয়াবো, চিকেন কর্ন স্যুপ। চাইনিজ রেস্টুরেন্টের চেয়ে যদি ভালো না হয় তাহলে কান খেটে ফেলবো। হা 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 হা। আমি মেয়েটার লেখা একটা ছোট গল্প শুনলাম, দুটি কবিতা শুনলাম। ভদ্রলোক মুগ্ধ ভঙ্গিতে তাকিয়ে রইলেন। বারবার বললেন, ইস, শামসুল আলম সাহেব আসলেন না, দারুণ মিস করলেন। কি বলেন ভাই? রাত 11টার দিকে বললাম, তাহলে আজ উঠি। তক্ষকের ডাক শুনবেন না? আরেকদিন শুনবো। আচ্ছা, ঠিক আছে। ভুলবেন না যেন ভাই, আসতেই হবে কিন্তু। ভদ্রলোক আমাকে এগিয়ে দিতে এলেন। রাস্তায় নেমে বললেন, আমার স্ত্রীকে কেমন দেখলেন ভাই? ভালো, গুণী মহিলা। ভদ্রলোকের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। ধরা গলায় বললেন, বাঁদরের গলায় মুক্তার মালা, ঠিক না ভাই? আমি কিছু বললাম না। ভদ্রলোক কাঁপা গলায় বললেন, গরিব মানুষ, স্ত্রীর জন্যে কিছুই করতে পারি না। কিন্তু এইসব নিয়ে লীনা মোটেই মাথা ঘামায় না। বড় ফ্যামিলির মেয়ে তো, ওদের চালচলনে অন্যরকম। আমি রিকশায় উঠতে উঠতে বললাম, খুব ভাগ্যবান আপনি। ভদ্রলোক আমার হাত চেপে ধরলেন, যেন আবেগে কেঁদে ফেলবেন। ভাই, আরেকদিন কিন্তু আসতে হবে। তক্ষকের ডাক শুনতে হবে। আসবেন তো প্লিজ? তক্ষকের ডাকের মতো কত রহস্যময় ব্যাপারই না আছে এই পৃথিবীতে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। পাঠ করছিলাম হুমায়ুন আহমেদের ছোট গল্প রহস্য। আর বরাবরের মতোই সাথে ছিলাম আমি, প্রিন্স রোমান পিকিউ। নিশ্চয়ই দ্রুততম সময়ের মধ্যেই নতুন কোনো গল্প নিয়ে ফিরব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন এবং আমাদের শব্দবিদ্যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মন্তব্যের ঘরে জানাবেন কোন গল্প শুনতে চান কিংবা এই গল্পটি আপনার কেমন লেগেছে।